আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাহ লাইফ গ্লোবাল কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে প্রতিদিনের ন্যায় আজকেও আমরা চলে আসলাম আপনাদের সামনে কুইজ প্রতিযোগিতা ইসলামিক বিষয় শেয়ার করার জন্য। কিছু বিষয় আপনাদের জানা হলো, এই উদ্দেশ্যে ছাত্ররাও কিছু শিখে নিল, এই লক্ষ্যে আমরা এই আয়োজনটা করেছি। তো আমরা কথা আর বাড়াবো না, প্রতিদিন একই কথা। তো সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই রমজান মাসকে কেউ হেলায় খেলায় কাটিয়ে দেব না। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য সবসময় আমরা আল্লাহ তাআলার ধ্যান খেয়ালে থাকার চেষ্টা করব, আল্লাহ তাআলার বিধানগুলো মেনে ভালোভাবে চলার চেষ্টা করব। ঠিক আছে, আমরা প্রতিযোগিতার নাম জেনে নিই। প্রথম যে বসে আছেন তার নাম মোহাম্মদ সালমান, তারপরে যে বসে আছেন মোহাম্মদ আরাফাত, তারপরে যে বসে আছেন মোহাম্মদ আব্দুর রহমান। আমাদের এখানে হেফজ কমপ্লিট করেছে মেরুন থেকে পড়ে। তো তোমরা সবাই প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমাদের রুলস গুলো সবার জানা আছে না? জি জি। তো আমরা সময় নষ্ট না করে কুইজের দিকে চলে যেতে পারি তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জি। সবাই উত্তর জোরে জোরে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে প্রথম কুইজ আমার, কোন সাহাবী সর্বপ্রথম মক্কায় কোরআন তেলাওয়াত করেন? অপশন নাম্বার ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নাম্বার খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নাম্বার গ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সর্বপ্রথম হাত উঠেছে আরাফাত, সবাই আমরা দেখেছি। তো আরাফাত, তোমার কাছে আমরা জানতে চাইবো এর সঠিক অ্যান্সারটা কি হবে? আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন নাম্বার গ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনহু। আপনি আপনি যে উত্তরটি দিয়েছেন আরাফাত, আপনার উত্তরটি সঠিক হয়নি। আমরা আর অন্য দুজনকে সুযোগ দেব না, আমরা এই পয়েন্ট একেবারে বাতিল হয়ে যাবে। বাকি 9টা কোশ্চেনের মধ্যে থেকে, কুইজের মধ্যে থেকে যে বেশি উত্তর দিতে পারবে সে হবে জয়ী। আপনার অ্যানসারটা হবে হচ্ছে, সর্বপ্রথম মক্কায় কোরআন তেলাওয়াত শুরু করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নামে ডাকতো? অপশন নাম্বার ক আস-সাদিক ও আল আমিন, অপশন নাম্বার খ আল কদ্দার ও আল মাজনুন, অপশন নাম্বার গ আবুল কাসেম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সর্বপ্রথম হাত উঠিয়েছে সালমান। তো সালমানের কাছ থেকে আমরা জেনে নেব এর সঠিক অ্যান্সারটা। জি সালমান, আপনি এর সঠিক অ্যান্সারটা দিন। আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে ক নাম্বার, আস-সাদিক ও আল আমিন। আস-সাদিক ও আল আল আমিন। আমিন লক করে দেব। জি আমরা দেখতে পাচ্ছি সালমান, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের তৃতীয় প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় খাদ্য কোনটি ছিল? অপশন নাম্বার ক মধু, অপশন নাম্বার খ খেজুর, অপশন নাম্বার গ দুধ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
আবার হাত উঠিয়েছে আমার যতটুকু মনে হয় সালমান। আব্দুর রহমান প্রস্তুত ছিলেন কিন্তু দেরি করে ফেলছেন। আব্দুর রহমান লেট করে ফেলছেন, সালমানের হাত আগে উঠেছে। তো সালমানের কাছ থেকে আমরা জেনে নেব এর সঠিক অ্যান্সারটা কি হবে। জি বলুন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক নাম্বার, মধু। মধু। সালমান, আপনি যে উত্তরটা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সময় নষ্ট না করে আমরা আমাদের চতুর্থ কুইজে চলে যাচ্ছি। তোমাদের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন, কোন নবী প্রথম লোহার কাজ করেন? অপশন নাম্বার ক দাউদ আলাইহিস সালাম, অপশন নাম্বার খ সুলাইমান আলাইহিস সালাম, অপশন নাম্বার গ ইদ্রিস আলাইহিস সালাম। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। অপশনগুলো ভালো করে দেখেন। সবাই পারো? যে কিন্তু হাতটা আগে উঠেছে মনে হচ্ছে আরাফাত, আবার সালমানের দিকেও একটু একটু আসে। তো আমরা হাত নামিয়ে ফেলা। আব্দুর রহমান, তুমি একটু পিছিয়ে পড়ে গেছো, হাত নামিয়ে ফেলো। আমরা একটু দেখে আসবো আসলে কার হাতটা আগে উঠেছে। ঠিক আছে, সিস্টেম রিপ্লে সিস্টেম সেটার মাধ্যমে দেখে আসলাম আসলে আরাফাত এবং সালমান দুজনেই একসাথে হাত উঠিয়েছে। তো তাদের মধ্যে আমরা লটারি করে নির্ধারণ করে নেব কে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগীদার হয়। আব্দুর রহমান, তুমি একটা উঠাও দাও। আমরা দেখে নিচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগীদার হচ্ছে আরাফাত। তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের উত্তর জানতে চাইবো আরাফাতের থেকে। যে আরাফাত, আপনি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক নাম্বার, হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী প্রথম লোহার কাজ করেন? হযরত দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়েছে। এই প্রশ্নের উত্তর দেওয়াতে আপনি কোনো পয়েন্ট পাননি, কারণ যে পয়েন্টটা পেলেন সেই পয়েন্টটা আপনি আগেই নষ্ট করে ফেলছেন। অতএব আপনার কোনো পয়েন্ট নেই। এখন থেকে যদি কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার দেন আগে হাত উঠিয়ে, তাহলে আপনার পয়েন্ট আবার যুক্ত হবে। ঠিক আছে? জি। আচ্ছা, আমরা আমাদের পঞ্চম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। কোন ফেরেশতা মানুষের আমলনামা লিখে রাখেন? অপশন নাম্বার ক কিরামান কাতিবিন, অপশন নাম্বার খ আজরাইল আলাইহিস সালাম, অপশন নাম্বার গ মিকাইল আলাইহিস সালাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আব্দুর রহমান নাকি সালমান? আরাফাত একটু পিছিয়ে পড়ছেন, আরাফাত হাত নামায় ফেলেন। আরাফাত নাকি সালমান? অডিয়েন্স, সালমান। আব্দুর রহমান পিছিয়ে পড়ে গেছেন। আচ্ছা, আপনারা শিওর? আচ্ছা, তারপরে আমরা কনফার্ম হওয়ার জন্য একটু ভিডিও রিপ্লে দেখে আসবো। আলহামদুলিল্লাহ, আমরা দেখে আসলাম। এই প্রশ্নের উত্তর দিবে হচ্ছে সালমান, কারণ সে আগে হাত উঠেছে। মাশাআল্লাহ, আব্দুর রহমান উত্তর জানে, আরাফাত মনে হয় জানে, সবাই জানে, কিন্তু রুলস অনুযায়ী এটা সাধারণত কুইজের নিয়ম, যে আগে বলতে পারবে সেই জয়ী হবে। তো আগে বলার জন্য হাত উঠিয়েছে সালমান। জি সালমান, আমি আপনার কাছে জানতে চাইবো, জি এর সঠিক অ্যান্সারটা বলুন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন হিসেবে উত্তর বেছে নিচ্ছি যে অপশন ক কিরামান কাতিবিন। আমাদের আমলনামা লেখেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন থাকে, তারা আমাদের আমলনামা লিখতে থাকে, ভালো কাজ লেখে, খারাপ কাজ লেখে। জি আলহামদুলিল্লাহ, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়েছে। আমরা আমাদের ষষ্ঠ প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের ষষ্ঠ প্রশ্ন আপনাদের কাছে, কোন নবী জীবিত অবস্থায় আকাশে উঠেছেন?
অপশন নাম্বার ক ঈসা আলাইহিস সালাম, অপশন নাম্বার খ মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার ক দাউদ আলাইহিস সালাম। আপনাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। আগে হাত উঠিয়ে বলছে আব্দুর রহমান। যে আব্দুর রহমান, আপনি এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেলেন, আপনি একটু স্লো, মাশাআল্লাহ এখন আগে উঠেছেন। জি, এই প্রশ্নের উত্তরটা বলুন, এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? আমি আপনার প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি যে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা ঈসা আলাইহিস সালাম। আলাইহিস সালাম। আর উত্তরটা কি সঠিক হয়েছে? জি, আলহামদুলিল্লাহ, আপনি যে উত্তরটা সঠিক দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমাদের সপ্তম প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের সপ্তম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় কত মুসলমান উপস্থিত ছিলেন? 50,000, অপশন নাম্বার ক, অপশন নাম্বার খ 1,00,000-এর বেশি, অপশন নাম্বার গ 75,000। আমাদের সময় শুরু হচ্ছে এখন। হাত এভাবে রাখা যাবে না, হাত সবার নিচে রাখতে হবে। এভাবে রাখলে পয়েন্ট কেটে দেব। তিনজনে একসাথে উঠেছে? জি, কনফিউশন। আমার মনে হয় তিনজনে একসাথে উঠেছে হাত। জি, আমরা লটারিতে যেতে পারি, কি বলেন অডিয়েন্স? আচ্ছা, আমরা বেছে নেব কে এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগিদার। একটা উঠান, একজন। আব্দুর রহমান উঠাও। মাশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগিদার হচ্ছে আব্দুর রহমান। কিছু করার নাই, যেহেতু তিনজন একসাথে হাত উঠিয়েছে, সেই রুলস অনুযায়ী আমরা যেটা করা সেটাই করলাম। আচ্ছা, জি আব্দুর রহমান, আপনি আপনার সঠিক অ্যান্সারটা দিন এই প্রশ্নের। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি যে 1,00,000 টাকাও বেশি। 1,00,000-এর বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হজের সময় 1,00,000-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই মাশাআল্লাহ প্রশ্নের উত্তরগুলো জানে। তোমাদের কাছে আমার অষ্টম প্রশ্ন হচ্ছে, কোরআনে উল্লেখিত সবচেয়ে লম্বা জীবিত মানুষের বয়স কত? অপশন নাম্বার ক 950 বছর, অপশন নাম্বার খ 1000 বছর, অপশন নাম্বার গ 500 বছর। হাত নিচে রাখি। প্রশ্নটা বুঝেছি আমরা? কোরআনে উল্লেখিত সবচেয়ে লম্বা জীবিত মানুষের বয়স কত? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আর 10 সেকেন্ড। 5 সেকেন্ড। লাস্ট মুহূর্তে একজন হাত উঠিয়েছে, সালমান। আচ্ছা সালমান, তোমার থেকে আমরা জেনে নেব এর সঠিক অ্যান্সারটা কি হবে। আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে 1,000 বছর। 1000 বছর, অপশন নাম্বার খ। খ। সালমান, আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। 950 বছর। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম। কোরআন উল্লেখিত লম্বা জীবিত মানুষের বয়স নূহ আলাইহিস সালামের 950 বছর। তো আপনার পয়েন্ট ছিল 3 পয়েন্টের থেকে এক পয়েন্ট মাইনাস হয়ে আপনার দাঁড়ালে এখন 2 পয়েন্ট। আরাফাত 1 পয়েন্ট, আব্দুর রহমান 2 পয়েন্ট। আর আমাদের 2টা প্রশ্ন বাতিল হয়েছে, 4 পয়েন্ট, 5 পয়েন্ট এবং 2 পয়েন্ট বাতিল।
আমরা আমাদের সময় নষ্ট না করে সামনের প্রশ্নের দিকে অগ্রসর হব। তোমাদের কাছে আমাদের নবম প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? অপশন নাম্বার ক তাবুক, অপশন নাম্বার খ বদর, অপশন নাম্বার খ খন্দক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সালমান আগে হাত উঠিয়েছে। জি সালমান, আপনার প্রশ্নের উত্তরটা বলুন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে খ নাম্বার, বদর। জি বদর। বদর। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের এই আয়োজনটা হচ্ছে দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে, যেটা নৈয়ার বাজার দাউদকান্দি কুমিল্লায় অবস্থিত। আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করায় দিন। ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ইসলামের সকল বিধানাবলী এবং সুশিক্ষায় শিক্ষিত করাতে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তার আগে জেনে নেই কে কয় পয়েন্ট। সালমান 3 পয়েন্ট পেয়ে 1 নম্বরে, আরাফাত 1 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে, আব্দুর রহমান 2 পয়েন্ট কালেক্ট করে দ্বিতীয় স্থানে রয়েছে। জি, আপনাদের কাছে 10ম প্রশ্ন হচ্ছে আমার, আল্লাহর আরশ কোথায় অবস্থিত? অপশন নাম্বার ক জান্নাতে, অপশন নাম্বার খ পানির উপরে, অপশন নাম্বার খ সপ্তম আসমানে। হাত সবাই নিচে রাখবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আরেক 3 জন একসাথে হাত উঠিয়েছে, সবাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি? জি, আমি কনফিউশন কে হাত উঠিয়েছে। তোমরা কে বলতে পারবা কে হাত উঠিয়েছে? তো আমরা আমাদের রিপ্লে সিস্টেমটা দেখে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। অডিয়েন্স আমরা দেখে আসলাম, দুজনের মধ্যে 3 জনের মধ্যে আসলে আরাফাত একটু স্লো, তার হাতটা পরে উঠেছে। আব্দুর রহমান এবং সালমান দুজন একসাথে হাত উঠিয়েছে, এজন্য এই দুজনের মধ্যে। আচ্ছা অডিয়েন্স তোমরা বলো, লটারি করা যায় নাকি আউট ফরম্যাটের একটা প্রশ্ন করা যায়? আউট ফরম্যাটের প্রশ্ন। যে অডিয়েন্সরা সবাই বলতেছে আউট ফরম্যাটের প্রশ্ন। আমি লটারি করতে চাইছিলাম, আউট ফরম্যাটের একটা প্রশ্ন করব। যে আচ্ছা, আউট ফরম্যাটের প্রশ্ন করলে জ্ঞানও বাড়বে তোমাদের এটার দ্বারা। ঠিক আছে, তোমাদের কাছে একটা আউট ফরম্যাটের প্রশ্ন হচ্ছে আমাদের, জান্নাতের ইসলামের, আচ্ছা সহজ প্রশ্ন করি, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? তোমাদের সময় 20 সেকেন্ড থাকবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আগে হাত উঠিয়েছে সালমান। যে সালমান, ভুল আনসার দিলে আপনি বাতিল হয়ে যাবেন। আব্দুর রহমান বলার সুযোগ পাবে। জি বলেন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে ইসলামের দ্বিতীয় খলিফা উসমান। ওসমান। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। তো আমরা আরেকজনের কাছ থেকে জেনে নেব এর সঠিক অ্যান্সারটা কি। জি আব্দুর রহমান বলুন, এর সঠিক অ্যান্সারটা কি হবে? আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা মাশাআল্লাহ সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু সালমানও 3 পয়েন্ট, আব্দুর রহমানও 3 পয়েন্ট কালেক্ট করেছে। তো এই জন্য আপনাদের জন্য আউট ফরম্যাটের আরেকটা প্রশ্ন থাকবে। যদি সেই প্রশ্ন না পারেন, তাহলে আপনাদের মাঝে প্রথম স্থান নির্ধারণ করার জন্য আমাদেরকে লটারি করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে। আমাদের আউট ফরম্যাটের প্রশ্ন আপনাদের মাঝে প্রথম স্থান নির্ধারণ করার জন্য
জান্নাতের প্রধান দরজার নাম কি? জান্নাতের প্রধান দরজার নাম কি? জি বলুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। আপনারা কেউ দিতে পারলেন না? জান্নাতের প্রধান দরজার নাম জানেন না? জান্নাতের প্রধান দরজার নাম রায়্যান। আচ্ছা, তাহলে লটারির মাধ্যমে নির্ধারণ হবে কে আসলে প্রথম স্থান অধিকার করবে, কে হবে বিজয়ী। কেউ মন খারাপের কিছু নাই, সবাই সমান সমান লড়াই করে গেছো। জি আরাফাত, একটা পর্চা উঠাও। যার নাম উঠেছে, শুরুর থেকেই সে ভালো পারফরমেন্স করতেছিল, মাঝখানে এসে একটু এলোমেলো হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের আজকের বিজয়ী হিসেবে সালমান ঘোষিত করা হলো, লটারির মাধ্যমে নির্ধারণ হয়েছে। মন খারাপের এখানে কোনো বিষয় নাই। আমাদের আজকের বিজয়ী মোহাম্মদ সালমান। আলহামদুলিল্লাহ বলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমাদের দুজনের মন খারাপের কোনো বিষয় নাই, এটা আমরা শেখানোর জন্য বা শেখার জন্য এটা করতেছিলাম, ঠিক আছে? তো আমরা এখনই আমাদের প্রোগ্রাম শেষ করছি। আজকের মতো কুইজ প্রতিযোগিতা এখানেই শেষ করছি। আমাদের আজকের ৪র্থ পর্ব শেষ হলো। ১০ম পর্বের পরে আমরা ১১তম দিন ফাইনাল রাউন্ড করব। সেদিন ইনশাল্লাহ আমরা দেখব কে বিজয়ী হয়। সেদিন প্রশ্নের সিস্টেমও ভিন্ন হবে। তো আমরা সবাই এই জন্য অপেক্ষায় থাকবো। আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সুন্নাহ লাইফ গ্লোবাল সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবো। তাহলে ইনশাল্লাহ আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তো এখনই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।